আজকে আমাকে সবগুলো ধান কাটতে হবে। আমি যেহেতু অফিস থেকে 3 দিন ছুটি পাইছি, তো সকাল সকাল আমি ধান কাটার জন্য চলে আসছি এখানে। আজকে শুক্রবার, আর আমার টার্গেট হচ্ছিল 12টার আগে ধানগুলো কাটা শেষ করতে হবে। সো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই কাজের ফাঁকে আমি আমার গরুগুলোকে যেহেতু এখন সবগুলো জায়গায় ধান কাটা শেষ আর মাঠ পুরো ফাঁকা, তাই আমি খাবারের খরচ বাঁচানোর জন্য গরুগুলোকে আমি মাঠে বেঁধে দিই সকাল সকাল, যখন অফিসে থাকে না, আমার বাসায় থাকি। তো আমি গরুগুলোকে নিয়ে যাব এখন এই মাঠে দেখতেই পারতেছেন কত সুন্দর মাঠ, পুরো মাঠ ফাঁকা। আর যেহেতু সকালবেলা এখন প্রায় ভোর 7টা বাজে, তো আমি গরু নিয়ে যেতেছি। পাশাপাশি আমাকে যেহেতু ধান কাটতে হবে, ধান কাটার জন্য আমাকে কাছে নিতে হয়েছে। আর আমি আগে গরুটা বেঁধে দিব। গরুটা বেঁধে দেওয়ার জন্য আমি এই ফাঁকা জায়গাটা সিলেক্ট করে নিয়েছি। দেখতে পারতেছেন আশেপাশে কত সুন্দর ঘাস আছে। এই ঘাসগুলো সারাদিন খেলে গরুর পেট সম্পূর্ণভাবে ভরে যাবে। সারাদিন না খেলেও হয়, কারণ 10টা 11টা বাজে আমি গরুকে পানি খাওয়াই। এই সময় আমি আমার গরুগুলোকে বাসায় নিয়ে যাব। যেহেতু এখন সকালবেলা রোদ একটু কম আছে, আর আমার গরু যেহেতু একটু প্রেগনেন্ট, তাই বেশিক্ষণ রোদে না রাখাই ভালো। তো এদিকে সকাল সকাল আমি ধান কাটার জন্য রওনা দিয়েছি। এদিকে আমার ধান প্রায় অর্ধেক কাটা হয়েছে, আর অর্ধেক বাকি আছে। যেহেতু আমি শুক্রবার শনিবার 3 দিন ছুটি পাইছি, তো আজকে আমি এই ধানগুলো কাটা শেষ করবো 12টার আগে। তো আমি ধান কাটা শুরু করতেছি। এদিকে ধান সম্পূর্ণ পেকে গেছে। আর এই ধানগুলো আমি আমাদের লাগানো হয়েছিল অন্যান্য ধান থেকে প্রায় 1 মাস পরে, কারণ এখানে ক্ষীরে খেতি লাগানো ছিল, ক্ষীরে খেতি। তো ক্ষীরে ওঠানোর পরে তারপর আমরা ধানগুলো লাগাইছি। আর আগের যে ধানগুলো লাগাইছি সবগুলো কাটা শেষ। এখানে ধানগুলো প্রায় গাছ এখনও পাকা আছে, কারণ এখানে ছায়াযুক্ত জায়গা, আর বিশেষ করে এখানে পানি জমেছিল। তো এখানে গাছগুলো সব কাটা, ভাবতেছিলাম যে আসলে এই ধানগুলো কেটে গরুকে খাওয়ানো যায় কিনা। তো আসলে বিকল্প কোনো রাস্তা নেই, কারণ আমার সময়ের অভাব। কারণ হচ্ছিল অফিস টাইমের পরে ধানগুলো কাটা এবং রাতে সেগুলো আমরা সংরক্ষণ করি সারাদিন শুকানোর পরে। তো এদিকে আমার বাসায় গরুর জন্য খাবার আনছিলাম বাজার থেকে। তো খাবারগুলো আমাকে আসলে এবার দোকানে খুব ভালো খাবার দেয়নি। তো গতবারের তুলনায় এবার খাবারগুলো একটু খারাপ দিয়েছে। তো আসলে বুঝতে পারতেছেন যারা নতুন খামারে, তাদের জন্য কতটা কষ্টকর চ্যালেঞ্জ করতে হয় এসব বিষয়ে। কারণ যারা নতুন খামার, তাদের জন্য দেখা যায় দোকানদারির অনেক চিন্তা ভাবনা করে দেয় না। তাদের চিন্তা থাকে হচ্ছিল কেমন টাকা বেশি ইনকাম করা যায়। তো তাদের সেই চিন্তায় দেখে আমার গরুটাকে দুপুরবেলা যেহেতু প্রায় হয়ে গেছে, আমি গরুকে এখন বাসায় নিয়ে যাব। তো সকালবেলা দেওয়ার পরে গরুর পেট ভরে গেছে। তো গরুকে এখন পানি খাওয়াতে প্রায় 10:30 থেকে 11টা বাজে এখন। তো আবার শুক্রবার নামাজের সময় হবে, তো আমার সব দিকে প্রস্তুতি নিতে হবে, নামাজও পড়তে হবে। তো অলরেডি আমার 2 ষাঁড় গরুকে পানি খাওয়ানোর শেষ। এর ফাঁকে আমি পানি রেডি করে রেখে দিয়েছিলাম এখানে গাভীকে খাওয়ানোর জন্য। তো দেখতে পারতেছেন আমার অবস্থা কীরকম সারাদিন ধান কাটার পরে। তো আবার একটু ধান কাটবো, গরুকে এই ফাঁকে পানি খাওয়াতেছি। তো পানি খাওয়ানো শেষ হলে আমি আমার কাজে চলে যাব। তো এদিকে গরু পানি খাইতেছে, খাক, সমস্যা নাই। এদিকে আমার ওই যে কুড়াগুলো যে বলছিলাম যে আপনাদেরকে, কুড়াগুলো নষ্ট করে দেখতে পারতেছেন কীভাবে ঠকাইছে আমাকে। দাম ঠিকই নিছে, অবশ্য আমাকে জিনিসগুলো খারাপ দিয়েছে। তো আমরা যেহেতু নতুন খামার, তাদের জন্য এসব জিনিস অবশ্যই স্বাভাবিক বিষয় মেনে নিতে হবে, কারণ তারা আমাদেরকে ঠকাবে, আর আমরা এইভাবে শিখতে পারবো ঠকতে। কারণ হচ্ছিলো দেখা যায় কোনো এক সময় তারাই আমাদের কাছে দেখা যায় ধরা খাবে। কারণ হচ্ছিলো যে আমরা আমরা যেহেতু নতুন খামারি, তো আমরা যখন আসলে খামারের কাজ সম্পূর্ণ শিখে যাব, তারা আমাদেরকে আর ঠকাতে পারবে না। তো যে আমাকে ঠকাইছে, আসলে সে আমাকে ঠকানে, সে নিজে ঠকে গেছে। কারণ আল্লাহ তাআলা যে নিজেই বলেছেন যে আসলে অন্যকে ঠকাতে গেলে সে নিজে ঠকতে হবে। তো এদিকে কাজ করেছে, ফাঁকে এত পরিমাণ গরম যে আমার পানিতে লেগে গেছিলো, পানি খাইতেছি। যে শুক্রবার যেহেতু আবার আসলে কিছুটা পরিপাটি হওয়ার ব্যাপার আছে। তো আমি আমার নখগুলো কেটতেছি, কারণ শুক্রবার নামাজে যেতে হবে। এদিকে আব্বু এসে বলতেছে যে আব্বু আমার নখটা কেটে দাও। তো আমাদের ধানের প্রায় কাটা শেষের দিকে এটুকু আছে, তারপরে আমাদের ধান কাটা সম্পূর্ণ শেষ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সারাদিন ধান কাটা শেষ করছি। এদিকে আমরা 2 ভাই, তো এত পরিমাণ রোদ আসলে এখানে বোঝা যাচ্ছে না, আপনারা বুঝতেছেন হয়তো, বা বাতাস প্রচুর ঠান্ডা লাগতেছে। তা আসলে আমি এত স্পিডে কাটতেছি, কাটা শেষ হলে আমি আরও বেঁচে যাই। অন্তপক্ষে বিকালবেলা রেস্ট করতে পারবো। বিকালবেলা আমার কিছু কাজ থাকে, যেমন ভেড়া খেতে আছে, ভেড়া উঠাতে হয়। তো সকলে ভালো থাকবেন ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।